আজকে ভোট কর্মসূচি শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কি বার্তা দিচ্ছেন তিনি? আপনাদের সতর্ক করতে চাই, আমাদের হাতে কিছু নেই। এবং তিনি আরো বলছেন যে ভবানীপুরের সবাই আমাকে চেনেন, জানেন। বাড়ি বদলের বিষয়ে কথা হলেও ভবানীপুর ছাড়িনি, আমার মা আমাকে এই বাড়ি বদল করতে দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি তার কর্মীদের উদ্দেশ্যে এই বার্তাই দিচ্ছেন, আপনাদের সতর্ক করতে চাই, আমাদের হাতে কিছু নেই। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তার কর্মীদের উদ্দেশ্যে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে। অনির্বাণ, দেখো, তুমি জানো যে কিছুক্ষণ আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের কর্মী সভায় বক্তব্য রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। তবে তার বক্তব্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিকগুলো রয়েছে, যে তিনি কিন্তু বলছেন যে আগামীকাল যে সাপ্লিমেন্টারি তালিকা বেরোচ্ছে, সেই তালিকার দিকে কিন্তু নজর রাখতে হবে। যাদের নাম এই তালিকা থেকে বাদ পড়বে তাদেরকে তৃণমূল কংগ্রেস আইনি সহায়তা দেবে। এবং শুধু আইনি সহায়তা দেওয়ারই নয়, পাশাপাশি সতর্ক করে দিয়ে বলতে চেয়েছেন যে গত 3-4 দিনের মধ্যে প্রায় 50 জন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে মুখ্য সচিব প্রত্যেককে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তিনি বলছেন যে কোনো ধরনের কোনো ঘটনা ঘটে গেলে তার দায় সম্পূর্ণভাবে রাজ্যের নির্বাচন কমিশনকে নিতে হবে এবং গণেশ কুমারকে নিতে হবে। এবং এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী তার যে বক্তব্য শেষ করে বেরিয়ে আসছেন। মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগামীকালকে যে সাপ্লিমেন্টারি লিস্ট যেতে চলছে সেদিকে কিন্তু নজর রাখতে বলছে। শুধু তাই নয়, ভবানীপুরের নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসছেন, অবশ্যই কি বলেন আমাদের নজর থাকবে সেদিকে। ভবানীপুরে অহিন্দ্র মঞ্চে কর্মী সভা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে এভাবেই প্রচার শুরু করলেন। সেখান থেকে কিছুক্ষণ আগে যেমনটা খবর পাওয়া যাচ্ছিল যে আপনাদের সতর্ক করতে চাই, আমাদের হাতে কিছু নেই, এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনে 50 জন অফিসারকে সরিয়ে দিয়েছে। প্রশাসনিক কমিশনের রদবদল নিয়ে কর্মী সভায় বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মী সভা শেষ করে বাইরে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন যে কোনো ঘটনা ঘটলে মোদি ভ্যানিশ কুমারকেই নিতে হবে, এখন থেকে সতর্ক থাকুন, ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না। চেতলায় কর্মী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন যে এখন থেকে সতর্ক থাকুন, ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না। আবারও প্রশাসনিক রদবদল নিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে সতর্ক করলেন দলের কর্মী সমর্থকদের? অনির্বাণ, দেখো, একদমই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে দলের কর্মীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন। এবং তিনি কিন্তু বলছেন যে ভোট শেষ হলে বাড়ি চলে যাওয়া যাবে না, লোডশেডিং করে দিতে পারে, স্ট্রংরুমের দিকে বিশেষ নজর রাখতে হবে। শুধু তাই নয়, তিনি কিন্তু কর্মীদের উদ্দেশ্যে এই বার্তাও দিয়েছেন, ভবানীপুর এবং পশ্চিমবাংলা জেতার পর তার লক্ষ্য থাকবে দিল্লি। এবং তার জন্য কিন্তু কর্মীদেরকে এখন থেকে তিনি কিন্তু চাঙ্গা করার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করেছেন। এবং তিনি বলছেন যে আগামীকাল যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে, সেই সাপ্লিমেন্টারি তালিকার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং নজরকে শুধু থাকবেই তাই নয়, যাদের নাম বাদ পড়বে তাদের পাশে কিন্তু আইনি সহায়তা দেবে তৃণমূল কংগ্রেস। এবং তিনি কিন্তু সতর্ক করে দিয়ে বলেছেন রাজ্যের মানুষকে যে এই মুহূর্তে রাজ্যে যদি কোনো ধরনের পরিস্থিতি ঘটে তার জন্য কিন্তু দায়ী থাকবে সম্পূর্ণভাবে এই নির্বাচন কমিশন এবং গণেশ কুমার। তার কারণ গত 3-4 দিনে প্রায় 50-এর বেশি আধিকারিক তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে ছিলেন এই যে কর্মী সভায়। এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে কর্মী যারা জড়ছেন তারা কিন্তু একে একে বেরিয়ে আসছেন। এবং আমরা যেমনটা জানতে পাচ্ছি যে বেশ কয়েকজন কাউন্সিলর তাদের ভূমিকা নিয়েও কিন্তু উষ্মা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন অবাগালী এলাকার কাউন্সিলর তার ভূমিকা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি কিন্তু বলেছেন দলের কাছে কিন্তু সমস্ত খবর রয়েছে, কে কি করছে কে কি করছে না। স্বাভাবিকভাবে আজকের এই যে কর্মী সভা, সেই কর্মী সভা থেকে কিন্তু 26-এর নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে
অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমরা যদি সেদিকে একটু নজর রাখি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা আত্মতুষ্টির সময় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু জেতালেই হবে না, মার্জিন রাখতে হবে 60,000-এর বেশি। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তাও দিয়েছেন কলকাতার যতগুলি আসন রয়েছে সেই আসনের মধ্যে ভবানীপুরকে 1 নম্বর করতে হবে। এবং তিনি বলছেন যে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প তার সাথে সাথে রাজ্যের প্রকল্প কোথায় পার্থক্য, মানুষ কি কি সুবিধা পায়, কেন্দ্রের প্রকল্পে মানুষের কোথায় অসুবিধা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষের কাছে পৌঁছে যেতে হবে। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু স্পেসিফিক্যালি বলেছেন ভবানীপুর কেন্দ্রের জন্য যেখানে যেখানে প্রয়োজন যদি আমাকে কোথাও যেতে হয় আপনারা বলবেন, আমি আপনাদের সঙ্গে চলে যাব। 231টা বুথে লিড রয়েছে, সেই লিড কিন্তু সেই সংখ্যাকে ছাড়াতে হবে, সেই লিডকে বাড়িয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ স্পষ্টভাবে ভবানীপুর কেন্দ্র কিন্তু তৃণমূল অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার এই আসন থেকে দাঁড়ান, এবারও তিনি দাঁড়িয়েছেন, কিন্তু এবারের যে লড়াই সে লড়াইটা কিন্তু একেবারে বলা যেতে পারে বিরোধী দলনেতার সাথে সম্মুখ সমরে। সেই পরিপ্রেক্ষিতে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই কর্মী সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা তা কিন্তু সত্যিই কিছুটা অন্যরকম মনে হচ্ছে। এবং যেভাবে কিন্তু তিনি আজকে একেবারে টার্গেট ঠিক করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 60,000-এর বেশি মার্জিনে জিততে হবে। শুধু তাই নয়, কলকাতার মধ্যে যতগুলি আসন রয়েছে 1 নম্বর আসন যেন হয় লিডের দিক থেকে ভবানীপুর কেন্দ্র, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে কর্মীদের। ফলে কর্মীদের সামনে একটা 231টা বুথে লিড রয়েছে, সেই লিড কিন্তু সেই সংখ্যাকে ছাড়াতে হবে, সেই লিডকে বাড়িয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ স্পষ্টভাবে ভবানীপুর কেন্দ্র কিন্তু তৃণমূল অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার এই আসন থেকে দাঁড়ান, এবারও তিনি দাঁড়িয়েছেন, কিন্তু এবারের যে লড়াই সে লড়াইটা কিন্তু একেবারে বলা যেতে পারে বিরোধী দলনেতার সাথে সম্মুখ সমরে। সেই পরিপ্রেক্ষিতে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই কর্মী সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা তা কিন্তু সত্যিই কিছুটা অন্যরকম মনে হচ্ছে। এবং যেভাবে কিন্তু তিনি আজকে একেবারে টার্গেট ঠিক করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 60,000-এর বেশি মার্জিনে জিততে হবে। শুধু তাই নয়, কলকাতার মধ্যে যতগুলি আসন রয়েছে 1 নম্বর আসন যেন হয় লিডের দিক থেকে ভবানীপুর কেন্দ্র, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে কর্মীদের। ফলে কর্মীদের সামনে একটা বড় টার্গেট কিন্তু তিনি সেট করে দিয়েছেন এবং শুধু সেট করে দিয়েছেন এমনটা নয়, তিনি কিন্তু নিজে বলছেন যে যদি কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন পড়ে তাহলে তিনি সেখানে নিজে যেতে প্রস্তুত। এর পাশাপাশি কিন্তু তিনি বলেছেন যে বাংলার সর্বত্র কিন্তু বিজেপি তারা বিভিন্ন রকম প্রচার চালাচ্ছে, মানুষের কাছে যেতে হবে, দৌড়ে দৌড়ে যেতে হবে, একবারের জায়গায় 3বার করে যেতে হবে, আত্মতুষ্টিতে কর্মীদের ভোগার কোনো জায়গা নেই। একদম অনির্বাণ, তোমাকে আমি একটু সঙ্গে থাকতে বলবো এবং তোমার কাছে আরো একবার এই বিষয়টা জানতে চাইবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাদের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে লোডশেডিং করে দিতে পারে, স্ট্রং রুমে বিশেষ নজর রাখতে হবে, আর ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না। দেখো একদমই, তোমার মনে থাকবে যে 21-এর যে নির্বাচন নন্দীগ্রামের, সেই নির্বাচনে কিন্তু 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারতে হয়েছিল, কিন্তু তখন একটা অভিযোগ উঠেছিল যে লোডশেডিং করে দিয়ে কিন্তু হারানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই সেই কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকেই মন্তব্য করেছেন, যেখানে কিন্তু তিনি বলেছেন যে ভোট গ্রহণের পর ভোট গ্রহণ কেন্দ্র থেকে ব্যালট যখন যে স্ট্রং রুমে যাবে সেই পর্যন্ত নজর রাখতে হবে, স্ট্রং রুম প্রপারলি সিল হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে। শুধু তাই নয়, যখন ভোট গণনা কেন্দ্রে যখন গণনা হবে সেখানে কিন্তু সর্বদা সবসময় নজর রাখতে হবে, সতর্ক থাকতে হবে যাতে লোডশেডিং করে দেওয়া না হয়। তুমি জানো তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু নন্দীগ্রামের যে হার, সেই হারের পর থেকে বারবার অভিযোগ করা হয়েছিল যে লোডশেডিং করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গণনায় কারচুপি করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মন্তব্য করেছেন সেটা কার্যত 2021-এর যে পূর্ব অভিযোগ বা পূর্ব অভিজ্ঞতা সেখান থেকেই তিনি কি বলছেন এবং সেই কথা কিন্তু আজকে সতর্ক করে দিয়েছেন দলীয় কর্মীদেরকে। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে পরিষ্কারভাবে কিন্তু বার্তা দিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে, ভবানীপুর কেন্দ্রের যে নির্বাচন সেই নির্বাচনের প্রার্থী তিনি, কিন্তু কোনোভাবে কিন্তু কেউ গাফিলতি করতে পারবে না। এবং কাউন্সিলরদের ভূমিকা সেখানে কিন্তু উষ্মা প্রকাশ করেছেন, এক অবাঙালি এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন করে তুলেছেন তিনি। এবং তিনি বলছেন যে দলের কাছে কিন্তু সব রকম খবর রয়েছে, দল কিন্তু সব কিছু নজরে রাখছে, অর্থাৎ সতর্ক করে দেওয়া হচ্ছে কাউন্সিলরদেরকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.